নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি জয়দেব সরখেলের লেখা ক্লাস 12-এর এই টেক্সট বইটা আজকে আমি সলভ করে দেব। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার প্লিজ আপনি উচ্চ মাধ্যমিক অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স জয়দেব সরখেলের যে সমস্ত অনুশীলনী আছে সেই অনুশীলনীগুলো তো লাস্টের দিকে আছে না, মানে তোমাদের চ্যাপ্টার যতগুলো আছে একদম লাস্টের দিকে কিন্তু অনুশীলনীগুলো কিন্তু আছে, সেইগুলো সলভ করার জন্য তারা কিন্তু অনেক অনুরোধ করেছে। তো দেখো, তাদের উদ্দেশ্যে আজকে আমি সলভ করাচ্ছি। এটা কিন্তু আমাদের 305 নম্বর পেজ। ঠিক আছে, তো দেখো চ্যাপ্টার কিন্তু 20, দারিদ্র বৈষম্য ও বেকারি। দারিদ্র বৈষম্য ও বেকারি এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো আজকে আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা চ্যাপ্টার 20, ঠিক আছে, দারিদ্র বৈষম্য ও বেকারি এই অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী আছে, মানে যে অনুশীলনী আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে 351 নম্বর পেজে। তো দেখো, বিভিন্ন বইতে কিন্তু পেজ নম্বর কিন্তু একটু এদিক ওদিক থাকতে পারে, সেটা একটু খুঁজে বের করবে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, মানে এরকমই কাছাকাছি নম্বরটা থাকবে, পেজ নম্বরটা থাকবে। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো এখন সলভ করে দিচ্ছি আমি। এইগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমরা সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আশা করি আমার অনুরোধ তোমরা অবশ্যই মান্যতা দেবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে? তো দেখো, দারিদ্র বৈষম্য ও বেকারি এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, তো তার আগে একটু জানতে হবে তোমাদের এই অধ্যায় থেকে কত নম্বর থাকবে। 1 নম্বরের এমসি কিউব থাকবে, 1 নম্বরের এসএ কিউব, ঠিক আছে, এবং 2 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পারছো তোমরা। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। এক দাগে, আয় বৈষম্য আলোচনার সঙ্গে জড়িত নয় নিচের কোন নামটি? জড়িত নয়, তাই তো? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। PSP গুপ্তা, এটা কিন্তু জড়িত নয়। আর বাকি আয়েঙ্গার, মুখার্জি, আয়েঙ্গারও, ঠিক আছে, মুখার্জি, মাদালগি, মহলানবিশ, এইগুলো কিন্তু জড়িত। জড়িত নয় কোনটা? PSP গুপ্তা। ঠিক আছে, তোমরা কিন্তু এটা মুখস্থ করবে, যেগুলো জড়িত এগুলো মুখস্থ করবে, ঠিক আছে। আর তোমাদের মাথায় রাখতে হবে, এখানে যেহেতু বলেছে জড়িত নয়, তার জন্য অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 2 দাগের, নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়? কী হবে বলো? নিচের কোনটি আয় বৈষম্যের কারণ নয়? তো দেখো, কারণ নয় ভূমি সংস্কার। ভূমি সংস্কার 3 দাগের প্রশ্ন, নিচের কোনটি আয় বৈষম্যের হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা নয়? নিচের কোনটি আয় বৈষম্য হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থা নয়? 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। কী হবে? এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, উদারীকরণ কর্মসূচি। উদারীকরণ কর্মসূচি। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, মাহিন্দ্র এটি একটি কী? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। মাহিন্দ্র এটি একটি কী? তো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। তো দেখো, মাহিন্দ্র এটা কিন্তু একটা একচেটিয়া প্রতিষ্ঠান। একচেটিয়া কী হবে? প্রতিষ্ঠান হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন 5 দাগের প্রশ্ন, এটা কিন্তু 352 নম্বর পেজ। বিভিন্ন বইতে বিভিন্ন থাকতে পারে।
বলেছে টাটা পরিবার একটি কি? তো দেখো অ্যান্সার হবে টাটা পরিবার একটি কি? তো দেখো এর অ্যান্সার হবে একচেটিয়া শিল্প সমষ্টি হবে। 6 দাগের প্রশ্ন কি বলেছে? যদি কোনো শিল্পের 3টি বড় উৎপাদক মোট উৎপাদনের 75% যোগান দিয়ে থাকে তাহলে ওই শিল্পে কেন্দ্রায়ন ঘটেছে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, কেন্দ্রায়ন ঘটেছে কী হবে বলো? তো দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কি? কেন্দ্র যেহেতু বলেছে মোট উৎপাদনের 75% যোগান দিয়ে থাকে তাহলে ওই শিল্পে কেন্দ্রায়ন ঘটেছে। তো দেখো 75% কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি কোনো শিল্পের 3টি বড় উৎপাদক মোট উৎপাদনের 75% যোগান দিয়ে থাকে তো নিশ্চয়ই উচ্চ মাত্রায় হবে। কী হবে? উচ্চ মাত্রায় হবে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের? 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, একচেটিয়া কারবার অনুসন্ধান কমিশন গঠিত হয়। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 1964 খ্রিস্টাব্দে। 1964 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 8 দাগের প্রশ্ন, নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়? কার বলো? কার যুক্ত নয়? আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু যুক্ত। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু সুপ্রিয় দর্শকার্থী। যুক্ত নয় বলেছে নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্র্যের পরিমাপের সঙ্গে যুক্ত নয়। তো দেখো এটা অ্যান্সার হবে সিয়ার অ্যান্সার মহলনবিশ কিন্তু যুক্ত নয়। আর বাকি কারা কারা যুক্ত? এইগুলো যুক্ত কিন্তু বলেছে যুক্ত নয়, তার মানে এর অ্যান্সার হবে এইটা হবে সিয়ার অ্যান্সার। নেক্সট প্রশ্ন 9 দাগের প্রশ্ন, ভারতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য কী? ভারতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য কী? তো দেখো তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য কী হবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আমাদের অ্যান্সার হবে কিন্তু এটা কিন্তু বেশি হবে। ঠিক আছে, আয় বৈষম্য কী হবে? বেশি হবে। 10 জায়গার প্রশ্ন, ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যের পরিমাপকে ড্যাশ দৃষ্টিভঙ্গি বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো কি হতে পারে বলো? অ্যান্সার হবে জৈবিক। অ্যান্সার কী হবে? জৈবিক দৃষ্টিভঙ্গি। ওকে, অর্থাৎ এর অ্যান্সার হবে জৈবিক দৃষ্টিভঙ্গি। 11 দাগের প্রশ্ন, দারিদ্র্যের তীব্রতা কোথায় বেশি? এ তো সব থেকে সহজ প্রশ্ন। দারিদ্র্যের তীব্রতা সব থেকে বেশি কোথায় বলো তো? গেস করো। সব থেকে দারিদ্র্যের পরিমাণটা বেশি গ্রাম অঞ্চলে। কোথায়? গ্রাম অঞ্চলে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? অ্যান্সার কী হবে? গ্রাম অঞ্চলে। 12 দাগের প্রশ্ন, দারিদ্র্যের গভীরতা পরিমাপ করার জন্য মাথা গুনতি পদ্ধতি অপেক্ষা ড্যাশ পদ্ধতির উন্নতর। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 12 দাগের প্রশ্ন। তো দেখো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে দারিদ্র্যের গভীরতা পরিমাপ করার জন্য মাথা গুনতি পদ্ধতি অপেক্ষা ড্যাশ পদ্ধতি উন্নতর। এটা কিন্তু অ্যান্সার হবে দারিদ্র্যের ফাঁক হবে। দারিদ্র্যের ফাঁক এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন আমাদের 13 দাগের প্রশ্ন, ড্যাশ দেখিয়েছেন যে ভারতে কৃষির অবস্থার সঙ্গে গ্রামীণ দারিদ্র্যের অনুপাতের একটি সম্পর্ক আছে। কী হবে বলো?
তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অ্যান্সার হবে সি এর অ্যান্সার আলু ওয়ালিয়া। আলু ওয়ালিয়া এর অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের 14 দাগের প্রশ্ন, যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ড্যাশ তাদের প্রচ্ছন্ন বেকারত্ব বলে। কী হবে বলো? যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ড্যাশ কী হবে? 14 দাগের যে প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা ড্যাশ তাদের প্রচ্ছন্ন বেকারত্ব বলে, তাই তো? তো দেখো এখানে অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে শূন্য অথবা ঋণাত্মক। শূন্য অথবা ঋণাত্মক এর অ্যান্সার হবে। পরের প্রশ্ন 15 দাগের, আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলানবিশ কমিটি গঠিত হয়। আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলানবিশ কমিটি গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কী হবে বলো? তো দেখো আমরা যেটা নজর করে দেখতে পারছি যে আয় বৈষম্য অনুসন্ধানের জন্য মহলানবিশ কমিটি গঠিত হয়। অ্যান্সার হবে 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে। এবার আমরা পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। তো দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে, আয় বন্টনের বৈষম্য অনুসন্ধান করার জন্য অধ্যাপক ড্যাশের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। কী হবে বলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটু আগে কিন্তু মানে এমসিকিউ বেস ছিল। অ্যান্সার হবে, বানামটা লিখে নাও, মহলানবিশ কমিটি। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2 দাগের, বেসরকারি ক্ষেত্রে মূলধন বন্টনের বৈষম্য থাকলে বেসরকারি ড্যাশ ঘটে থাকে। কেন্দ্রায়ন। কী হবে? কেন্দ্রায়ন ঘটে থাকে। নেক্সট প্রশ্ন কি বলেছে? 3 দাগের প্রশ্ন, একচেটিয়া কারবার অনুসন্ধানকারী কমিশন গঠন করা হয় ড্যাশ সালে। 3 দাগের যে প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে 1964 খ্রিস্টাব্দে কিন্তু গঠন করা হয়। নেক্সট প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, ক্যালোরির মাধ্যমে দারিদ্র্যের পরিমাপকে ড্যাশ দৃষ্টিভঙ্গি বলা হয়। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে জৈবিক। কি বলে? জৈবিক দৃষ্টিভঙ্গি বলা হয়। জৈবিক হবে। শূন্যস্থানে কী হবে? জৈবিক হবে। আমাদের নেক্সট প্রশ্ন 5 দাগের প্রশ্ন, ড্যাশ পদ্ধতিতে দারিদ্র্য রেখার নিচে কতজন মানুষ আছে তাই গণনা করা হয়। ড্যাশ পদ্ধতিতে কী হবে বলো তো? অনেকবার করিয়েছি কিন্তু। অ্যান্সার হবে মাথা গোনা পদ্ধতি। মাথা, ময়কার থয়কার, মাথা গোনা। মাথা গোনা এর অ্যান্সার হবে। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে, তো 5 দাগের প্রশ্ন তো বলেই দিয়েছি। 6 দাগের প্রশ্ন, দারিদ্র্যের গভীরতা পরিমাপ করার জন্য দারিদ্র্যের ড্যাশ ধারণাটি প্রবর্তন করা হয়েছে। 6 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দারিদ্র্যের ফাঁক। দারিদ্র্যের ফাঁক, পয় চন্দ্রবন্ধু আকার ক হবে, শূন্যস্থান হবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 7 দাগে, ভারতের কৃষিক্ষেত্রে 2 ধরনের বেকারত্ব দেখা যায়। একটি হলো ড্যাশ বেকারত্ব, একটা হবে মরশুমি, মরশুমি বেকারত্ব। ওকে, অপরটি হলো প্রচ্ছন্ন বেকারত্ব। ঠিক আছে, বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। এবার আমি তোমাদের সত্য মিথ্যা যেগুলো আছে সেইগুলো সলভ করে দেবো, যেখানে 8 থেকে 12খানা যেটা প্রশ্ন আছে এর ভিতরে কিন্তু সব সত্য মিথ্যা আছে। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, 8 দাগের প্রশ্ন, মহানবিশ কমিটির মতে গ্রাম অঞ্চলের তুলনায় শহর অঞ্চলের আয় বৈষম্য বেশি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। তো তোমরা কিন্তু এইগুলো কিন্তু তোমাদেরকে তো আমি করিয়েছি। ওকে, এটা কিন্তু সত্য আছে। ওকে, কী আছে এটা? ঠিক আছে, সত্য আছে। 9 দাগের প্রশ্ন, ভারতের জমির মালিকানা বন্টনের বৈষম্য নেই। কে বলো? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো তোমরা কিন্তু এগুলো কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? তো দেখো এই যে প্রশ্ন আছে এটাও কিন্তু মিথ্যা আছে। ভারতের জমির মালিকানা বন্টনে বৈষম্য নেই, বৈষম্য কিন্তু আছে, এটা মিথ্যা আছে। আমি কেটে দিয়েছি, যেমন তোমরা কিন্তু সত্য মিথ্যা লিখে রাখবে। 10 জায়গার প্রশ্ন, পঞ্চম পরিকল্পনার আগেই দারিদ্র্যের দূরীকরণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। তো দেখো কী হবে বলো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু, এটাও কিন্তু মিথ্যা। পরের প্রশ্ন 11 দাগে, শুধু কৃষিক্ষেত্রে এই মৌসুমি বেকারত্ব লক্ষ্য করা যায়। শুধু কৃষিক্ষেত্রেই মৌসুমি বেকারত্ব লক্ষ্য করা যায়, এটাও মিথ্যা। মৌসুমি বেকারত্ব শিল্পক্ষেত্রেও লক্ষ্য করা যায়, সব ঠিক আছে। এমন যে কৃষিক্ষেত্রে লক্ষ্য করা যায় সেটা বলাটা ভুল হবে। আর কৃষিক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়, বাট শিল্পক্ষেত্রেও লক্ষ্য করা যায়। 12 দাগের প্রশ্ন, বেকারি ও দারিদ্র্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। বেকারি ও দারিদ্র্যের মধ্যে, তো দেখো এটা একদম পুরো পারফেক্ট, অর্থাৎ এটা সত্য। অর্থাৎ 8 নম্বর একটা সত্য আর 12 নম্বর একটা সত্য, আর বাকিগুলো সব কিন্তু মিথ্যা। ওকে, এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেব। আমাদের পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, IRDP এর পুরো নাম কি? 14 দাগের প্রশ্ন, NREP পুরো কথাটির অর্থ কী? ঠিক আছে। তারপরে আছে 15 দাগের প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন, কোন সালে গরিবি হাটাও স্লোগান চালু হয়? বাণিজ্যিক চক্রজনিত বেকারত্ব কাকে বলে? ওকে, তো দেখো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এর অ্যান্সারগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দেবো, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ওকে, তা দেখতেই পারছো তোমরা, প্রশ্নগুলো একটু দেখে নাও, ঠিক আছে? প্রশ্নগুলো তোমরা দেখে নাও, এর অ্যান্সারগুলো তোমাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের পুরো নাম ছিল IRDP, এর পুরো নাম কি? তো দেখো লিখে নাও তোমরা খাতায়। তারপরে আছে NREP এর পুরো কথার অর্থ কী? তো দেখো লেখা আছে কিন্তু, ঠিক আছে, লিখে নাও, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোগ্রাম। তো দেখো তোমাদের এইগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। ওকে, তো দেখো তোমাদের এই যে প্রশ্ন আছে যে গৌরব দত্ত রাভালিয়ান ভারতের একটি রাজ্যের দারিদ্র্যের ফাঁক পরিমাপ করেছেন ড্যাশ সালে। এটার অ্যান্সার হবে কিন্তু 1983 সালে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বছর ভারতবর্ষ বিশ্বকাপ জেতে ক্রিকেটে, সেই বছরই হয়েছিল। ওকে, 1983 সালে। আমাদের নেক্সট, তো দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, যে সমস্ত শূন্যস্থানগুলো আছে সেইগুলো আগে সলভ করে দিচ্ছি। ওকে, তোমরা ভালো করে যে কথাগুলো বলছি ভালো করে মন দিয়ে শুনবে। ওকে, আমাদের 19 দাগের শূন্যস্থান কী বলেছে? পশ্চিমবঙ্গের গ্রাম অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির মধ্যে ড্যাশ পার্সেন্ট ভূমিহীন পরিবার। অ্যান্সার হবে 78%। 78%। ওকে, তো দেখো আর কোথায় শূন্যস্থান আছে? আর একটা প্রশ্ন আছে যে 23 দাগের, যে টাটা বিড়লা প্রভৃতি পরিবার হলো একটি একচাটিয়া ড্যাশের উদাহরণ। অ্যান্সার হবে শিল্প সমষ্টি। শিল্প সমষ্টি। ওকে, শিল্প সমষ্টি হবে। আমাদের আর প্রশ্ন কোথায় আছে দেখো, একটা সত্য মিথ্যাও লক্ষ্য করতে পারছি।
24 থেকে, যদি কোনো শিল্পে 3টি বড় উৎপাদক মিলে মোট উৎপাদনের 50% এর কম উৎপাদন করে, যেখানে নিম্নমাত্রায় কেন্দ্রায়ন আছে কত? তো দেখো নিম্নমাত্রায় কেন্দ্রায়ন আছে সত্য না মিথ্যা? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলেছে? যদি কোনো, তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা হবে। কি হবে এটা? এটা মিথ্যা হবে, মিথ্যা। ওকে। আর আমাদের আর একটা প্রশ্ন আছে যে দারিদ্র্যের সম্পর্কে দু ধরনের চিন্তা দেখা যায়, একটি হলো নিম্নতম, অপরটি হলো ড্যাশ মান। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অ্যান্সার হবে আকাঙ্ক্ষিত। এখানে কেউ একটু কেটে দিচ্ছি, লিখে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এখানে অ্যান্সার লিখবে তোমরা আকাঙ্ক্ষিত। কয়েকা আকাঙ্ক্ষিত, ঠিক আছে। আকাঙ্ক্ষিত, এটা উময়ক্ষীয় আছে, আকাঙ্ক্ষিত হবে। আমাদের পরের প্রশ্ন তো দেখো এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আর আরেকটা প্রশ্ন বলেছে সত্য মিথ্যা। তো দেখো একটা প্রশ্ন আছে যে জমির মালিকানা বন্টনে, তাই তো? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কি বলেছে? জমির মালিকানা বন্টনে অসাম্য দূর করার জন্য জোতের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে, সত্য না মিথ্যা? তো দেখো এটা কিন্তু হবে সত্য। ওকে। আর এটা তো বলে দিয়েছি 78%, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে আলোচনা করা যাক। এটাও তো বলে দিয়েছি আমি, তাই তো? এটাও বলে দিয়েছি। তো দেখো বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে যে প্রশ্নগুলো আছে, ঠিক আছে। এই যে বাণিজ্য চক্র বেকারত্ব কাকে বলে, একচাটিয়া বাণিজ্যিক প্রতিষ্ঠান কাকে বলে, একচাটিয়া শিল্প সমষ্টি কাকে বলে, এইগুলো কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ঠান্ডা মাথায় লিখবে। আমি কিন্তু এক এক করে করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো লিখে নাও, যেটা আমি দেখিয়েছি প্রশ্নগুলো। আইআরডিপি, এনআরইপি, এইটা এইটা যেটা গরবিহাটাও প্রশ্নটা তোমাদের আমি দেখেছি 1971 সালে, একচাটিয়া প্রতিষ্ঠান কাকে বলে, একচাটিয়া শিল্প সমষ্টি কাকে বলে, ঠিক আছে। দেখে নাও তোমরা, ঠিক আছে। এইগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দাগ নম্বর একটু এদিক ওদিক হতে পারে, বাট প্রশ্নর সঙ্গে মিলিয়ে অ্যান্সারটা লিখবে। ওকে, এদিক ওদিক হতে পারে দাগ নম্বরগুলো, ঠিক আছে। দেখে নাও তোমরা। যেমন আছে মহানবিশ কমিটি কত সালে গঠিত হয়েছে? 1960 সালে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো আছে 2 নম্বরের প্রশ্নের 2 নম্বরের প্রশ্ন, সেইগুলো তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো আছে, যেমন দারিদ্র্য রেখা কাকে বলে, দারিদ্র্যের ফাঁক কাকে বলে, মৌসুমী বেকারত্ব কাকে বলে, প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে, ভারতের আয় বৈষম্যের দুটি কারণ, মনোনিবেশ কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল, কাঠামোগত বেকারত্ব কাকে বলে, এই যে প্রশ্নগুলো আছে না, এইগুলো তোমাদের কিন্তু আমি এক্ষুনি সলভ করিয়ে দেবো। মানে দাগ নম্বর একটু এদিক ওদিক হতে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে অ্যান্সারগুলো করবে, ঠিক আছে। দেখে নাও তোমরা, একটু প্রশ্নগুলো মিলিয়ে নেবে, কারণ এদিক ওদিক থাকার চান্স খুবই বেশি, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? যেমন এখানে তোমরা কোশ্চেনগুলো দেখতে পারছো আর কি, যে ভারতের আয় বৈষম্যের দুটি কারণ লেখো, মনোনিবেশ কমিটি কী উদ্দেশ্যে গঠিত হয়, ঠিক আছে, একচেটিয়া প্রতিষ্ঠান কাকে বলে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে কিন্তু উত্তর সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে। জাস্ট এদিক ওদিক হতে পারে, তোমরা কিন্তু প্রশ্নগুলো মিলিয়ে দেখবে। ওকে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তো দেখো এদিক ওদিক হতে পারে, কিন্তু তোমরা টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো আছে তার সঙ্গে কিন্তু এটা মিলিয়ে কিন্তু অ্যান্সারগুলো লিখবে।
যেমন এখানে আছে দারিদ্র্য রেখা কাকে বলে। 8 নম্বর কি বলেছে, দারিদ্র্যের পরিমাপের মাথা গোনা পদ্ধতি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করবে। যেমন আছে একচেটিয়া প্রতিষ্ঠান এবং একচেটিয়া শিল্প সমষ্টির মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তোমরা 9 দাগের প্রশ্ন দেখবে, দারিদ্র্যের ফাঁক কাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। মৌসুমি বেকারত্ব কাকে বলে, প্রচ্ছন্ন বেকারত্ব কাকে বলে। ওকে, দেখে নাও তোমরা। কাঠামোগত বেকারত্ব কাকে বলে। ভারতে আয় বৈষম্য হ্রাস করার জন্য 2টি পদ্ধতি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এর উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন আছে বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে। ভারতের দারিদ্র্য বজায় রাখার 2টি কারণ লেখো। ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত 2টি ব্যবস্থা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এর উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপরে তোমরা দেখো ভারতের দারিদ্র্য বজায় থাকার 2টি কারণ লেখো। ভারতের দারিদ্র্য দূরীকরণের জন্য 2টি গৃহীত ব্যবস্থা। 17 দাগের প্রশ্ন, গ্রাম অঞ্চলে বেকারত্ব সমস্যা দূর করার জন্য 2টি ব্যবস্থা বা সুপারিশ লেখো। খুবই ইম্পর্টেন্ট। 18 দাগের প্রশ্ন। ওকে, একটু গন্ডগোল হয়ে গেছে। যেমন এখানে বলেছে শিল্প ও শহরাঞ্চলে বেকার সমস্যা বৃদ্ধি পাওয়ার 2টি কারণ উল্লেখ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 দাগে গ্রাম অঞ্চলে বেকারত্বের সমস্যা দূর করার জন্য 2টি ব্যবস্থা বা সুপারিশ লেখো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার উত্তর সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন আছে, শিক্ষিত যুবকদের মধ্যে বেকার সমস্যা দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কর্তৃক গৃহীত কয়েকটি ব্যবস্থা উল্লেখ করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন যদিও এদিক ওদিক হয়ে থাকে, উত্তরগুলো আর কি তোমরা একটু গুছিয়ে লিখবে, ঠিক আছে। বইয়ের প্রশ্নের সঙ্গে মিলিয়ে তোমরা একটু গুছিয়ে লিখবে। তো বুঝতেই পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।